15 বছর পর্যন্ত নির্যাতন হয়েছে। শাপলা চত্বরে গুলি চালিয়েছ, 2021 সালে গুলি চালিয়েছ, জেলখানার ভিতরে নিয়েছ, রিমান্ডে নির্যাতন করেছ। আমরা সবসময় খেলার মাঠে ছিলাম, তোমরা আজকে কোথায়? বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। জি পালাবো না। এখন গেলা কোথায়? কোথায় গেলা? কথায় আমাদের দেখলেই বলতো রাজাকার। রিমান্ডে ছিলাম, যত গ্রুপ জিজ্ঞাসা করার জন্য আসছে, প্রথম শব্দটা আমার উপর প্রয়োগ করেছে পাকিস্তানি রাজাকার। পাকিস্তানি রাজাকার। আরে আমি আমেরিকা গিয়েছি, কানাডায় গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, গোটা পশ্চিমা দরিয়া আমি সফর করেছি, অর্ধেকটা পৃথিবী ভ্রমণ করি। একদিনের জন্য পাকিস্তান যাই নাই। জীবনে কোনোদিন পাকিস্তান যাবো কিনা সন্দেহ। আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের কোনো বর্ডার নাই। আমরা পাকিস্তানের স্লোগান দেই না, আমরা পাকিস্তানের স্লোগান দেই না, পাকিস্তানের পক্ষে কথা বলি না। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলি। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা আজকে কোথায়? কোথায় গেছেন তারা? কোথায়? আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, পরিষ্কার ভাষায় বললাম, তোমরা ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। পাকিস্তানি রাজাকারদের দিয়ে বাংলাদেশের কোনো শঙ্কা নাই। পাকিস্তানি রাজাকারদেরকে দিয়ে বাংলাদেশের জন্য কোনো ক্ষতির আশঙ্কা নাই, কিন্তু ভারতীয় রাজাকারকে দিয়ে ক্ষতির আশঙ্কা আছে না নাই? আছে না নাই? আজকে 53-54 বছর পর্যন্ত আমাদেরকে পানি দিয়ে মারছে ভারত। ঠিক না বেঠিক? তিস্তা চুক্তি বাস্তবায়ন হয় নাই, আমাদেরকে তিলে তিলে ধ্বংস করার ব্যবস্থা করেছেন, দেশ থেকে লুণ্ঠন করার ব্যবস্থা করেছেন, এই দেশের উপর দিয়ে ট্রেন চালাইবার ব্যবস্থা করেছেন। ভারতকে সব কিছু দিয়ে দিয়ে এই দেশে ক্ষমতাকে পাকাভুক্ত করতে চেয়েছিল আওয়ামী লীগ। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারত তোমাদেরকে বাঁচাইতে পারে নাই, সামনেও বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে সব কথার এক কথা, মুসলমানদের ভরসা থাকবে কার উপর? কারো জোরে কার উপর থাকবে? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুসলমানদের থাকবে, তাইলে সেই ব্যক্তি মুসলমান হবে। সুতরাং সামনে সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করা হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, বাংলাদেশে অনেকেই রক্ত দিয়েছেন, সেই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আসেন। আজকে 2024 সালে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করে হাজার হাজার ছাত্রকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন। 2021 সালে রক্ত আমরা দিয়েছি, হাজার হাজার উলামায়ে কেরাম কারাবরণ করেছে, তাদের নির্যাতনের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন। 2013 সালে শাপলা চত্বরে 1 সাগর রক্ত দিয়েছি আমরা, সেই রক্তের বিনিময়ে আপনাদেরকে আমরা ক্ষমতায় বসেছি। যতদিন ক্ষমতায় থাকবেন আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, অতীতে যারা দাঁড়িয়েছেন তাদেরকে যেমন নস্যাৎ করে দিয়েছি, আপনাদেরকে কেউ যদি আক্রান্ত করতে আসে, কেউ যদি বিরুদ্ধে দাঁড়ায়, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে প্রস্তুত। কিন্তু একটা কথা বলতে চাই, বাংলাদেশের 92% মুসলমানের দেশে সংবিধান প্রণয়ন কমিশনে আলেমদেরকে রাখতে হবে। দুই নম্বর কথা বলতে চাই, ভালো করে মনে রাখবেন, আমরা সবাই মুসলমান। আমরা সবাই মুসলমান। মুসলমান যদি হয়ে থাকেন, আপনাদের ঘরের সন্তানাদিরা কি হবে? জি, তারাও মুসলমানই হোক, এটা কি আপনারা চান? সবাই চাই না বোধ হয়। সবাই কি চান আমার সন্তানাদি ওই দেশে মুসলমান হিসাবে বেঁচে থাকবে? তার প্রথম ধাপ হলো জন্মের পরে ডাইন কানে আজান, বাম কানে একামত। সেটা আমরা করি কিনা বলেন? করি কিনা বলেন? তাহলে আপনার সন্তান মুসলমান হিসাবে বেঁচে থাকবে। আজকে মুসলমান হিসাবে যদি বেঁচে থাকতে হয়, আপনার সন্তানের উজু জানা দরকার নাই তো? জি, গোসল জানার দরকার মুডেও নাই। আছে? পাক নাফাক জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, নামাজ শিক্ষা করার দরকার নাই, ওযু গোসল শিক্ষা করার দরকার নাই। দরকার আছে?
কি কাজ করলে সে মুসলমান থাকবে, কোন কাজ করলে মুসলমান থাকবে না, মুসলমান হিসেবে থাকতে হলে তার কি কি করণীয়, এইগুলি জানা দরকার আছে না নাই? জি, যদি দরকার থাকে তাহলে যারা মাদ্রাসায় পড়বে তারাই শুধু জানুক, অন্যরা না জানুক। জি, শুধু কি মাদ্রাসায় যারা পড়বে তারা জানবে, নাকি স্কুলে যারা পড়বে তারাও জানবে? জি, উদাহরণস্বরূপ বলতে চাই, আমাদের দেশে মাদ্রাসায় পড়ে কয়জন? কম না বেশি? জি, কত কম? আজকে এই মহল্লায় এই মাদ্রাসা, এই মহল্লার ভিতরে যাচাই করেন তো মহল্লার কয়জন ছাত্র আছে? আমার তো মনে হয় না সবচাইতে বেশি 10 থেকে 12 বা 15, এর বেশি হবে বলে তো মনে হয় না। এবার বলেন তো স্কুলের ছাত্র কয়জন? শুধু একটা দৃষ্টান্ত দিতে চাই, গত রমজানের আগে আমার বাংলাদেশের অল বাংলাদেশের হাইয়াতুল ওলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ সকল বুট একত্রিত হয়ে যেই বুট গঠিত হয়েছে, সেই বুটের দাওরে হাদিসের মার্কাজি পরীক্ষা হয়েছে, কেন্দ্রীয় পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় ছাত্র ছাত্রীদের সংখ্যা 32,000। কয় হাজার? একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে 20 লাখ। সামান্য বেশ কম, বেশি না, 200-500। জি জি, 20 লাখ যারা স্কুলে পড়ে মেট্রিক পরীক্ষা দিয়েছে, তারা কি সব হিন্দুর ঘরের না মুসলমানের সন্তান? তাইলে এখন যদি আব্দুর রশিদ সাহেব, আমার এমদাদ ভাই, তারা যদি ফতোয়া দেন, 20 লাখ যারা স্কুলে পড়ে তাদেরকে আগামীকাল থেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েন, একজন মুসলমানের ছেলে স্কুলে পড়তে পারবে না। আমি জিজ্ঞেস করতে চাই, এমদাদ সাহেবের মাদ্রাসায় জায়গা দিতে পারবে? হ্যাঁ? আর সবাইকে স্কুল সাইরা মাদ্রাসায় ভর্তি হবে? আর সবাইকে আমার মতো কাঠমুল্লা হইলে চলবে? ডাক্তার তো দরকার নাই, ইঞ্জিনিয়ারের দরকার তো নাই, ব্যারিস্টারের তো মুডও দরকার নেই, আছে? তাহলে স্কুল কলেজে পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন? তাহলে 20 লাখ যারা স্কুলে পড়ে তাদেরকে মুসলমানিত্ব শিখাইতে হবে কিনা? ইসলাম শিখাইতে হবে কিনা? উজু জানতে হবে কিনা? গোসল জানতে হবে কিনা? গত পেশিস সরকারের আমলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেইটুক ধর্মীয় শিক্ষা ছিল সেইগুলিকে বাতিল করে দিয়েছেন। কোন স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষা দেওয়ার কোনো মাস্টার নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ধর্ম শিক্ষার পরীক্ষাও বাতিল করেছেন। শুধু তাই নয়, ধর্ম শিক্ষাকে সমূলে বিনাশ করে আমার নবীর জীবনী, খোলাফায়ে রাশিদিনের জীবনী, সাহাবায়ে কেরামের কারনামা সবগুলোকে বাদ দিয়ে আজকে ধর্ম শিক্ষার বইয়ের মধ্যে রামায়ণের ছবি দিয়ে একটি নাস্তিকতাবাদের শিক্ষা চালু করেছিলেন মুফতি ফজলুল হক আমিনী, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী জুনায়েদ বাবনগরী নিয়া আমরা হরতাল করেছি, আন্দোলন করেছি। আজকে সরকার বিদায় হয়েছে, যেই সরকার বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করে বানর থেকে মানুষ তৈরি, শরীফ থেকে শরীফার গল্প স্কুল কলেজের সিলেবাস হিসেবে চালু করেছিলেন, আজকে সেই সরকার পেছনের দরজা দিয়ে ভাগছে। বর্তমান বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, তার মধ্যে কোনো আলেম রাখা হয় নাই। বর্তমানে যে শিক্ষা কমিশন বাতিল করে আবার যে শিক্ষা কমিশন গঠন হবে তার মধ্যে আলেমকে সম্পৃক্ত করতে চায়। আগামী শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে ধর্মীয় শিক্ষা স্কুল কলেজে বাধ্যতামূলক করতে হবে। রাজি না? সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। 3 নম্বর কথা বলতে চাই, নবীরা বেগুনাহ মাসুম। সবাই কয় এটা মুসলমানদের ঈমান। মুসলমানদের ঈমান এবং মুসলমানদের আকীদা হলো নবী বেগুনাহ মাসুম। নবী গুনাহ করতে পারে না, নবীর দ্বারা গুনাহ হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন গুনাহগারকে নবী বানাই নাই। জি, কোন গুনাহগারকে আল্লাহ নবী বানাই নাই। শৈশবকালে গুনাহ করেছেন এমন কাউকে আল্লাহ নবী বানাই নাই। আল্লাহ পাক নবী বানিয়েছেন বেগুনাহ মাসুমকে। ঠিক না ঠিক? সমস্ত নবী বেগুনাহ মাসুম। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী বেগুনাহ মাসুম।
এখন যদি কোনো ব্যক্তি আপনাদের মধ্যে এরকম কোনো প্রশ্ন হতে পারে যে হুজুর নবী বেগুনাহ মাসুম, এরকম ভাবে যে আপনি বলতেছেন, তা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক বলছিল লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের কিনারেও যায় না, কিন্তু আদম আলাইহিস সালাম গাছের কিনারে গেছে, ফলও খাইছে, তা আদম আলাইহিস সালাম কি গুনাহ করে নাই? বড় উলামায়ে কেরাম সাক্ষী, এখানে তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমি তো বেএলেম মানুষ, এখানে উলামায়ে কেরাম আছেন তারা তো আহলে ইলম, ওনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, গুনাহ যে হয়, আপনি একটা কাজ করবেন, সেই কাজটা হয়তো সওয়াব হবে, না হয় গুনাহ হবে, এটা কি দুনিয়াতে না জান্নাতে? যদি নেক কাজ করেন সওয়াব হবে, খারাপ কাজ করলে গুনাহ হবে, এটা কি দুনিয়াতে না জান্নাতে? জি দুনিয়াতে। জান্নাতে যাই আপনি যা করেন, কোনো গুনাহ, কোনো নেক, সওয়াবও নাই, গুনাহও নাই, যেটার নাম হলো জান্নাত। তাইলে হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে দুনিয়াতে না জান্নাতে? গুনাহ হইছে রাস্তাতে। 2 নম্বর কথা বলতে চাই, আপনি আমার ঘরে মাসুম আছেন না? কেডা? জি ছোট বাচ্চা হইলো মাসুম। এখন আপনি অফিসে চলে গেছেন, অফিসে যাওয়ার সময় এরকম ছোট বাচ্চা যদি কারো ঘরে থাকে, 2-2.5 বছর 3 বছরের, হাঁটাহুটি করে, দৌড়াদৌড়ি করে, তো অফিসে যাওয়ার সময় দরজা যায় কয় হেরেও দিকে রাইখো, আর লবণের বাটি, গ্লাস, কট্টা এগুলি সাবধানে রাইখো, সাবধানে রাইখো। বেচারা অফিসে চলে গেছে, হঠাৎ করে আসছে, আইসা দেখে কে যেন একটা কাঁচের গ্লাস টেবিলের মধ্যে পানি দিয়ে রাখছে, শুধু একটা বাচ্চা টকটক করে হাঁটতেছে, ঘরের মধ্যে রুমে অন্য কোনো লোক নাই, আইসা দেখে সে গ্লাসটার মধ্যে ধইরা পানি দিয়েও ফালাইছে, ফুলের মধ্যে ভরে গ্লাসটাও ভাঙছে। দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে আইসাই বাচ্চাটারে মায়ের শুরু করে দিছে। জি কি করছে? আইসার সাথে সাথে বাচ্চাটা যখন এর বাবারে দেখছে, আবার এদিক দিয়ে পানিও ফিরে গেছে, গ্লাসটাও ভাঙছে, তখন সে থক হয়ে গেছে, সাথে সাথে আইসা বাচ্চাটা যে কোলে নিয়া বুকের সঙ্গে আজায়া গালের সঙ্গে গালটা লাগে, 2টা চুমু খায়, আব্বু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ঠিক না বেঠিক? এখন বাচ্চাটা যে কোলে নিয়া তারপরে আব্বু আব্বু কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না কইয়া, আমাদের দেশে বলে ফিস দর, আপনাদের দেশে কি কই জানি না, ফিস দরের দিকে মুখটা দিয়া ডাক দিয়া কয়, এই পানি দিয়া গ্লাসটা এখানে কাটা রাখছে রে। বাংসে কেডা? বাংসে কেডা? হে দমক দেখায়। আপনার ঘরের ছোট বাচ্চা বেগুনাহ মাসুম, হে যদি গ্লাস ভাঙিয়ে ফেলায়, পানি ফেলাইয়া দেয়, তার কোনো দোষ হয় না। নবী দোষ করলে দোষ কর, নবীও বেগুনাহ মাসুম, তার কোনো দোষ নাই। ঠিক না ঠিক? সে দোষ করতে পারে না, গুনাহ করতে পারে না। এবার আসেন খ্রিস্টানদের মতবাদ। খ্রিস্টান তার বইয়ের মধ্যে লেখছে, প্রথম মানব প্রথম পাপিষ্ট। সর্বপ্রথম মানবকে হযরত আদম আলাইহিস সালাম, তার সম্পর্কে লেখছে প্রথম মানব প্রথম পাপিষ্ট। জি কথা বুঝলেন ভালো করে? প্রথম মানব প্রথম পাপিষ্ট। এই পাপিষ্টের ঘরে যত নবী জন্মগ্রহণ করেছেন সকলেই পাপিষ্ট। শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম পাপিষ্ট না, তার কারণ হলো তিনি বিনা পাপে জন্মগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ কম, নাউজুবিল্লাহ কম। খ্রিস্টানদের মতবাদ। কার মতবাদ? খ্রিস্টানদের মতবাদ। এখন যদি কোনো ব্যক্তি বলে নবীও দোষ করে, নবীর কোনো দোষ ত্রুটি ধরে, সেই ব্যক্তি কার মতবাদ বাস্তবায়ন করলো? আরো আসতে কার মতবাদ প্রচার করলো? খ্রিস্টানদের। আমাদের বর্তমান লেটেস্ট একজন ব্যক্তি মাওলানা সাদ। আপনারা ঘুমাইছেন নাকি? লেটেস্ট একজন ব্যক্তি মাওলানা সাদ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে আল্লাহর নবী যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়েতে তিনি খিজুর দিয়ে ওলিমা করেছেন। হযরত যায়েনবকে যখন বিয়ে করেছেন তিনি গোশত আর রুটি দিয়ে ওলিমা করেছেন। এটা তিনি ভুল করেছেন। নাউজুবিল্লাহ যারা কইবেন এরা হে দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? জি তিনি এই কথা বলে কার ইজম বাস্তবায়ন করেছেন? জি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গেছেন। মূসা আলাইহিস সালাম তাওরীত কিতাব আনতে গেছেন, সেখানে যাইয়া 30 দিনের জায়গায় 40 দিন সেখানে রইছেন। এই কাজটা তিনি ভুল করেছেন। জি
তিনি ভুল করেছেন। এইভাবে নবীদের দুষ্ত্রুটি বর্ণনা করেছেন। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছে। আমি আপনি আল্লাহর নবীর উম্মত, নবীকে দেখি নাই, নবীকে কুলে লওয়া তো দূরের কথা, চাচা আবু তালেব রাসূলকে কুলে নিয়েছেন, চাচা আবু তালেব রাসূলকে ঘুম পাড়িয়েছেন, চাচা আবু তালেব রাসূলকে গোসল করিয়েছেন, চাচা আবু তালেব রাসূলকে খানা খাওয়াইছেন, চাচা আবু তালেব রাসূলকে নাস্তা খাওয়াইছেন, চাচা আবু তালেব রাসূলকে মাথায় হাত দিয়ে আদর করেছেন, চাচা আবু তালেব রাসূলকে চুমু খাইছে, চাচা আবু তালেব আঙ্গুল ধরে রাসূলকে হাঁটাইছে। এইভাবে চাচা আবু তালেব রাসূলের খেদমত করেছেন। কিন্তু চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা ইন্তেকালের সময়, শেষ সময় চাচাকে মুসলমান বানাইবার জন্য হাজারো চেষ্টা করেছেন। সর্বশেষ একদম ইন্তেকালের আগ মুহূর্তে চাচাকে যেয়ে বলছেন, চাচা আপনি যদি আপনার গোষ্ঠী, আপনার আপনজন, আপনার লোকজন, আপনার দলের মানুষ, আপনার গোষ্ঠী জ্ঞাতির মানুষ, তাদের সামনে আপনার মান সম্মানের যদি চিন্তা করেন, তাইলে কেউ শোনা দরকার নাই, আমার কানের মধ্যে মুখটা লাগায়া আপনি শুধু একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা এইটুক পর্যন্ত করে নাই। এখন আমি জিজ্ঞেস করতে চাই, চাচাকে শত চেষ্টা করো রাসূল ঈমান আনাইতে পারলেন না, হেদায়েত কার হাতে?